নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রাজীব পাসার। আজকের আমি কেপি জ্যোতিষের যে সাব বিষয়ে আর একটু ধারণা দিচ্ছি। পূর্বের ক্লাসে আমি যে সাব বিষয়ে ধারণা দিয়েছি তার আর একটু ক্লিয়ার করার জন্য আমি সাবটা নিয়ে আবার একটু আলোচনা করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে সাবস্ক্রাইব করবেন। দেখেন, আমি বলছি যে কেতুর নক্ষত্রে, অর্থাৎ এখানে অশ্বিনী নক্ষত্রের 9টা সাপ, ভরণী নক্ষত্রে 9টা সাপ এবং কৃত্তিকা নক্ষত্রে 4টা সাপ, এই মোট 22টা সাপ। তা প্রথমে আমি অশ্বিনী নক্ষত্রে যে 9টা সাপ সেটা কিভাবে বের করতে হয় সেটা দেখাবো। অর্থাৎ প্রথমে আমি প্রথম ক্লাসে দেখাইছি যে সাপ সমান গ্রহের দশাবর্ষ গুণ হচ্ছে নক্ষত্রমান, ভাগ হচ্ছে বিংশত্রী দশার মান। তাহলে এখানে কেতুর ক্ষেত্রে আমরা সাপটা বের করছি যে কেতুর গ্রহের দশাবর্ষ আমরা জানি, কেতুর দশাবর্ষ আছে 7 বছর, আর নক্ষত্রমান 13 ডিগ্রি 20 মিনিট। এখানে 1 ডিগ্রি সমান 60 মিনিট, অর্থাৎ 13 গুণ 60 সমান 780 মিনিট প্লাস এই 20 মিনিট সমান আছে 800 মিনিট। তাহলে 800 মিনিট আর বিংশত্রী দশার মান 120 বছর। এটাকে করলে ক্যালকুলেটরে করলে 0 ডিগ্রি 46 মিনিট 40 সেকেন্ড। ঠিক একইভাবে শুক্রেরটা করলে, শুক্রের দশাবর্ষ আমরা জানি 20 বছর, 800 মিনিট 120 বছর আছে বিংশত্রী দশার মান, 2 ডিগ্রি 13 মিনিট 20 সেকেন্ড। রবির যদি করি, রবির আছে গ্রহের দশাবর্ষ 6 বছর, 800 মিনিট 120, সেখানে আসে 3 ডিগ্রি 40 মিনিট, 3 ডিগ্রি 40 মিনিট 0 সেকেন্ড। চন্দ্রের আছে 10 গুণ 800 মিনিট 120 সমান আছে
1 ডিগ্রি 6 মিনিট 40 সেকেন্ড। ঠিক এইভাবে প্রত্যেকটা গ্রহের ছাপ বের করে নিতে হবে, ছাপের যে মানটা সেটা বের করে নিতে হবে। এখন কেতুর যে 9টা ছাপ, এখানে কেতুর যে 9টা ছাপ, এই 9টা ছাপ বের করার জন্য প্রত্যেকটা গ্রহের এই ছাপের মান বের করা লাগবে। তাহলে যে প্রথমে আমি বলছি যে কেতুর যে 9টা ছাপ, সেই 9টা ছাপ আমরা প্রথমে বের করছি। তো এই ছাপটা বের করতে গেলে সিরিয়াল মাফিক যে 9টা ছাপ, সেখানে 1 দিয়ে আমি সিরিয়াল 9টা ছাপ বের করব। অর্থাৎ রাশিটা তো মেষ রাশি, অধিপতিটা মেষ রাশির অধিপতি তো মঙ্গল, এটা সবাই জানে, মঙ্গল। ঠিক একইভাবে নক্ষত্রটা আমি কেতু নিচ্ছি, কারণ আমি কেতুর 9টা ছাপ আগে বের করছি, আমি কিন্তু ভরণী বা কৃত্তিকার বের করছি। তাহলে এখানে নক্ষত্র আছে কেতু, তাহলে এখানে রাশিপতি এটা আছে নক্ষত্রপতি, এটা আছে ছাপ। তাহলে মেষ রাশির ক্ষেত্রে কেতুর যে 9টা ছাপ আমি বের করছি, তাহলে নক্ষত্র আমার চেঞ্জ হচ্ছে না, কিন্তু ছাপ তো চেঞ্জ হবে। ছাপের মান আমি পেয়েছিলাম, কেতুর ছাপ পেয়েছিলাম 0 ডিগ্রি 46 মিনিট 40 সেকেন্ড, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি 46 মিনিট 40 সেকেন্ড, এই মান পর্যন্ত কেতুর ছাপ। এখন প্রথমে হচ্ছে বিংশতি দশার সিরিয়াল অনুসারে এই সিরিয়ালটা করা হবে। কেতুর পরে শুক্র, শুক্র পরে রবি, তারপরে চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ, এভাবে। কিন্তু প্রথম যে নক্ষত্রটার, যে নক্ষত্রের আমি 9টা ছাপ বের করব, সেই নক্ষত্রকে নিতে হবে। তারপর ছাপটা, প্রথম ছাপটা সেই নক্ষত্রের, যে নক্ষত্র হবে তার ছাপটাও, প্রথম ছাপটাও তাই হবে। অর্থাৎ এখানে নক্ষত্র প্রথমে কেতু, তার শুরুতে যে কেতুর ছাপটা দিয়েই শুরু হবে। এখানে শুক্র হতে পারত, মঙ্গল হতে পারত, কিন্তু না, প্রথমে আসছে রাশিপতি মঙ্গল। আমি কেতুর নক্ষত্রে যে 9টা ছাপ বের করছি, অর্থাৎ কেতুর নক্ষত্র, তার ছাপটাও প্রথম ছাপটা তার নক্ষত্র অনুসারে, নক্ষত্র যে ছাপটাও সেই তাই হবে। অর্থাৎ প্রথম নক্ষত্র যে কেতু, তার ছাপটাও কেতু হবে। এবং পরবর্তীতে সিরিয়ালগুলো 2 নম্বর, যেমন মঙ্গল, কেতু, কারণ নক্ষত্র কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ 9টা ছাপ চেঞ্জ হবে, কিন্তু একটা নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্রের ভিতরেই 9টা ছাপ হবে। তাহলে পরবর্তীতে শুক্র। এখন আমি শুক্রের যে মানটা পেয়েছিলাম 2 ডিগ্রি 13 মিনিট, অর্থাৎ কেতুর যে ছাপটা আমি পেয়েছিলাম, শুক্রের যে ছাপটা আমি পেয়েছিলাম সেটা কত? শুক্রের আমি ছাপের মান পেয়েছিলাম 2 ডিগ্রি 13 মিনিট 20 সেকেন্ড। কেতুর পেয়েছিলাম এটা, শুক্রের পেয়েছিলাম এটা। তাহলে 0 ডিগ্রি 46 মিনিট 40 সেকেন্ডের সাথে এইটার পরে 2 ডিগ্রি 13 মিনিট 20 সেকেন্ডের মধ্যে এর রেঞ্জটা, অর্থাৎ 0 ডিগ্রি 46 মিনিট 40 সেকেন্ড থেকে 3 ডিগ্রি। তাহলে বোঝা যাচ্ছে
যে শুক্রের রেঞ্জটা কত, এই যে 2 ডিগ্রি 13 মিনিট 20 সেকেন্ড, অর্থাৎ কেতুর মান পেয়েছে 0 ডিগ্রিতে 46 মিনিট 40 সেকেন্ড। ঠিক এখানে শুক্রেরটা আমি পেয়েছি 2 ডিগ্রি 13 মিনিট 20 সেকেন্ড, অর্থাৎ 0 ডিগ্রি 46 মিনিট 40 সেকেন্ডের পরে 2 ডিগ্রি 13 মিনিট, অর্থাৎ এইটার 2 ডিগ্রি 13 মিনিট 20 সেকেন্ড, অর্থাৎ 3 ডিগ্রির ভিতরে এর রেঞ্জটা, অর্থাৎ 0 ডিগ্রি 46 মিনিট 40 সেকেন্ড এবং এই 3 ডিগ্রির ভিতরে এই মানটা আসছে, মানে এত থেকে এইটার মান আসছে 2 ডিগ্রি 13 মিনিট 20 সেকেন্ড। যেহেতু আমি শুক্রের সাবের মান পেয়েছি 2 ডিগ্রি 13 মিনিট 20 সেকেন্ড, অর্থাৎ এই 0 ডিগ্রি 46 মিনিট 20 সেকেন্ডের পরে 2 ডিগ্রি 13 মিনিট 20 সেকেন্ড এর সাথে যদি আমি যোগ করি তাহলে এটা হয় 3 ডিগ্রি, পুরোপুরি 3 ডিগ্রি। তাহলে এইটা থেকে 3 ডিগ্রির ভিতর এই যে রেঞ্জটা হবে 2 ডিগ্রি 13 মিনিট 20 সেকেন্ড। ঠিক একইভাবে 3 নম্বর হবে মঙ্গল, কেতু, শুক্রের পরে রবি। এই সিরিয়ালটা হবে বিংশোত্তরী দশা সিরিয়াল অনুসারে। এটা হবে 3 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 40 মিনিট। কারণ আমি রবির যে সাবের মান পেয়েছি সেটা আছে কত, 0 ডিগ্রি 40 মিনিট, 0 ডিগ্রি 40 মিনিট 0 সেকেন্ড। তাহলে এর 3 ডিগ্রির সাথে যদি আমি 0 ডিগ্রি 40 মিনিট 0 সেকেন্ড যোগ করি তাহলে হয় 3 ডিগ্রি 40 মিনিট, অর্থাৎ রবির রেঞ্জটা 3 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 40 মিনিট। ঠিক একইভাবে মঙ্গল, কেতু, চন্দ্র, মঙ্গল, কেতু, মঙ্গল, মঙ্গল, কেতু, রাহু, মঙ্গল, কেতু, বৃহস্পতি, মঙ্গল, কেতু, শনি, আর 9 আছে মঙ্গল, কেতু, বুধ। ঠিক একইভাবে প্রত্যেক গ্রহের রেঞ্জ বের করে, প্রত্যেকটা গ্রহের যে সাবের মান বের করে এর সাথে এরকম একটা চার্ট তৈরি হবে। তাহলে আমি যদি এই 9টা চার্ট, কিন্তু এই যে 9টা সাবের যে মান বের করছি এটা কিন্তু শুধুমাত্র কেতু নক্ষত্রের, কেতুর যে 9টা ছাপ, সেই কেতুর যে 9টা ছাপ তার মান কিন্তু বের করছি। ঠিক একইভাবে শুক্রের 9টা ছাপ এই একইভাবে বের হবে, সেখানে হবে মঙ্গল শুক্র শুক্র, মঙ্গল শুক্র রবি, এরকম হবে, সেখানেও 9টা ছাপ হবে। তাহলে আমি প্রথমে বের করছি যে অশ্বিনী অর্থাৎ কেতু নক্ষত্রের 9টা ছাপ। দেখেন নক্ষত্র একই আছে, অর্থাৎ কেতু নক্ষত্রের 9টা ছাপ। এখন বিষয় আছে যে এই ছাপটা কিসের জন্য ব্যবহার হচ্ছে সেটা আগে দেখার দরকার। কেনই বা এই ডিগ্রি বা সেকেন্ড মিনিট এসব দরকার? একটা গ্রহ মনে করেন যে এখানে রবি আছে, শুক্র আছে, এখানে রবি আছে 0 ডিগ্রি 10 মিনিটে, শুক্র আছে 2 ডিগ্রি 20 মিনিটে। দেখেন রবি আছে 0 ডিগ্রি 10 মিনিটে,
শুক্র আছে 2°20'। তাহলে রবির কিন্তু নক্ষত্র কি আসতেছে? নক্ষত্র কিন্তু কেতু, যেহেতু আমরা জানি যে 13°20' পর্যন্ত কেতুর নক্ষত্র। তাহলে 13°20'-এর অবর্তা কেউ করেনি, তাহলে সবাই কেতুর নক্ষত্রে আছে। রবি কেতুর নক্ষত্রে আছে, শুক্র কেতুর নক্ষত্রে আছে, সবাই একই নক্ষত্রে আছে। যেহেতু কেতুর নক্ষত্রের মান 13°20'। 13°20'-এর ওভার যখন করবে তখন শুক্রের নক্ষত্রে আসবে, যেহেতু অশ্বিনী, ভরণী, কৃত্তিকা 3টে নক্ষত্র আছে। এখন বিষয় আছে যে রবি 0°10' আছে, শুক্র আছে 2°20'। তাহলে দুইজনের নক্ষত্রে এক হচ্ছে, কিন্তু ছাপ তো এক হচ্ছে না। তাহলে এর আছে 0°10', অর্থাৎ 0° থেকে 0°46'-এর মধ্যে যদি একটা গ্রহ থাকে তাহলে তার নক্ষত্র কেতু হবে, ছাপও কেতু হবে। তাহলে এর ছাপ আছে কেতু, এটা হচ্ছে ছাপ। ঠিক একইভাবে শুক্র আছে 2°20'। তাহলে 2°20' মানে 0°46' থেকে 3°-র ভিতরে যদি কোনো গ্রহ থাকে তাহলে তার ছাপ হবে শুক্রের ছাপে, অর্থাৎ নক্ষত্র একই থাকছে কিন্তু ছাপ শুক্র। তাহলে রবি এবং শুক্র দুইটা গ্রহ মেষ রাশিতে বসে আছে। রবি আছে কেতুর নক্ষত্রে কেতুর ছাপে, কিন্তু শুক্র আছে কেতুর নক্ষত্রে শুক্রের ছাপে। তাহলে শুক্রের ছাপে আমি কী করে বের করলাম যে এইখানে 0°46' থেকে 3° পর্যন্ত শুক্রের ছাপ। তা এখানে শুক্রের ছাপটাও তো তাই 2°20' পড়ছে, মানে এর ভিতরেই পড়ছে। এই কারণে আমি বলছি যে শুক্র আছে কেতুর নক্ষত্রে শুক্রের ছাপে এবং রবি আছে কেতুর নক্ষত্রে কেতুর ছাপে। এখন আমাদের দুইটা শিশু, মনে করেন কেউ 10টার সময় জন্ম হয়েছে, আর একজন আছে 10টা 20-এ। এখন মনে করেন যে লগ্ন এটা মেষ লগ্ন, একটা শিশু একই স্থানে, জন্মস্থান একই, 10টায়, একজন 10টা 20-এ। তাহলে একজনের লগ্নের ডিগ্রি মনে করেন 0°3'। আর এই যে ব্যক্তিটার, তার লগ্ন এটা আছে 1 নম্বর, এটা আছে 2 নম্বর ব্যক্তির। তাহলে 2 নম্বর ব্যক্তির দেখা যাচ্ছে 2°3'। অর্থাৎ একই স্থানে, একই জন্মস্থানে দুইটা শিশু জন্মগ্রহণ করছে, একটা 10টা, একটা 10টা 20'। তাহলে সনাতন জ্যোতিষে কিন্তু একই লগ্ন থাকছে, একই নক্ষত্র, একই পাদই মনে করে থাকছে, কিন্তু এক্ষেত্রে দুইজনের পার্থক্য করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে সনাতনের বাদে আমরা কেপিতে কীভাবে বিচার করছি, দেখা যাচ্ছে প্রথম যে শিশু 10টায় জন্মগ্রহণ করছে তার লগ্নের স্ফুট আমরা পাইছি 0°3'। ঠিক একইভাবে দ্বিতীয় শিশুটার পাচ্ছে 2°3'। তাহলে এখানে লগ্নের নক্ষত্র কেতু, কিন্তু ছাপ পাচ্ছি কেতু। আর এটা আছে 1 নম্বর শিশুর। 2 নম্বর শিশুর লগ্নে কেতুর নক্ষত্র আছে, কিন্তু ছাপ আছে 2°3'-এর জন্য আমরা পাচ্ছি শুক্রের ছাপ। তাহলে একই লগ্নে জন্মগ্রহণ করছে দুইটা শিশু, তাদের নক্ষত্রও একই, লগ্নের নক্ষত্রও একই, কিন্তু ছাপ কিন্তু ভিন্ন ভিন্ন, অর্থাৎ 20 মিনিট পার্থক্যে দুইজনের ছাপ দুই রকম হয়েছে।
তাহলে এখানে তার প্রত্যেকের যদি ডিগ্রি ভিন্ন ভিন্ন হয় এবং ছাপ যদি ভিন্ন হয়, তাহলে এই ব্যক্তিটার যার আকার আকৃতি তার ভাগ্য যা হবে, 2 নম্বর শিশুটার ভাগ্য কিন্তু ভিন্ন হবে। কারণ কি, তার এই ছাপ কিন্তু চেঞ্জ, ছাপ কেতু একজনের শুক্র। তাহলে 10 মিনিট বা 20 মিনিট পার্থক্যে দেখা যাচ্ছে দুইটা শিশু আমরা ভিন্নভাবে বিচার করতে পারছি কেপিতে। কিন্তু সনাতনে অনেক সময় এটা একই নক্ষত্র পর্যন্ত যেহেতু বিচার হয়, তাহলে নক্ষত্র তো একই থাকছে, পা দুই মনে করেন একই থাকছে, সেক্ষেত্রে একটু বিচারের সমস্যা তৈরি হয়। তাই এই ক্ষেত্রে আমরা কেপিতে বিচার করলে নিখুঁত বিচার সম্ভব, তবে সঠিক জন্ম সময়টা খুবই জরুরি। 5 থেকে 6 মিনিট বা 4 মিনিটের ওভার করলে এখানে জন্ম সময়ের পার্থক্য হলে এটা মেলানো সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা পরবর্তী ক্লাসে দেখাবো কীভাবে জন্ম সময় সংশোধন করতে হয়, অর্থাৎ বিটিআর বার্থ টাইম রেক্টিফিকেশনটা কীভাবে করতে হয় সেটা পরের ক্লাসে আমরা ধারাবাহিকতা দেখাবো। তাহলে বিষয় আছে যে এই ছাপের গুরুত্বটা কত সেটা আমরা বের করছি, যে ছাপটা আমাদের কি কাজে ব্যবহার হয়, কেনই বা ছাপের দরকার সেটা আমরা এখানে দেখছি আর কি। তো যাই হোক, আপনাদের যদি এই ক্লাস যদি ভালো লাগে, বোঝার পক্ষে যদি আপনাদের সুবিধা হয়, তাহলে সবাই সাবস্ক্রাইব করবেন। সবাইকে নমস্কার।